আরে, এটা আমাদের গোকুলের বাড়ি না? দেখে তো তাই মনে হচ্ছে। ও পাশে তো দেখি সেই তেঁতুল গাছটাও আছে। কে আপনি? আর কার নাম নিলেন মুখে? গোকুল? হ্যাঁ, গোকুল হলো আমার ছোটবেলাকার বন্ধু। ওর ছেলে পরশ তো এ বাড়িতেই থাকতো, তাই না? গোকুল হলো আমার শ্বশুর মশাই, আর আমি পরশের ধর্মপত্নী। ও, তাই বলো। আমার কি সৌভাগ্য! এতদিন পরে গায়ে ফিরে এসে তোমাদের দেখবো, তা তো বিশ্বাসই করতে পারছি না। আমি আসতে চাইনি রে মা, কিন্তু কি করব বল। এ গায়ে জন্ম নিয়েছি, আর এই গায়ে মৃত্যু না হলে যে মরেও শান্তি পাবো না। কিন্তু এখানে থাকলে তো এমনিতেই মারা যেতে হবে। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা যেভাবে থাকো আমিও সেভাবেই থাকবো। আমার কিছু কাজ আছে, সেগুলো না করে যে আমি মরতেও পারবো না। মা, তোমরা কি বাইরে দাঁড়িয়ে গল্প করবে, নাকি ওনাকে ভেতরে নিয়ে যাবে? তুই দাদু ভাইকে নিয়ে ঘরে যা, আমি হাতের কাজটুকু শেষ করে আসছি। সত্যি করে বলছিস তো ওই লোকটা গায়ের ভেতরেই ঢুকেছে? কাকা, এই ফটিক কখনো মিথ্যে কথা বলে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর আপনার কাছে তো মিথ্যে কথা বলতেই পারি না আমি। এতটা পথ হেঁটে আসলাম, কই কোথাও তো চোখে পড়লো না। আর তাছাড়া গায়ের মানুষের এত সাহস নেই যে বাইরের কাউকে আশ্রয় দেবে। আমার মনে হয় কথা কোথাও হয়তো লুকিয়ে আছে, তা না হয় চলে গেছে। না না, তা কি করে হয়? তুই তো বললি বেচারা বৃদ্ধ, তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে যাবে? ভালো করে খুঁজতে হবে। আমার বুড়োটাকে চাই চাই। আচ্ছা বাবু, এই পুকুরে কি এমন আছে যে যার কারণে আপনি এই পুকুরে কাউকে আসতে দেন না, কাউকে এই গায়ে থাকতে দেন না? তোকে এসব কথা শুনতে হবে না, চল তুই আমার সাথে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তুমি জানো এই পুকুরটা কার? না তো, তুমি বলো দেখি পুকুরটা কার। প্রতাপ বাবুর পুকুর এটা। অভিশপ্ত এই পুকুরের জন্যই তো গায়ের এই অবস্থা। এই পুকুর অভিশপ্ত পুকুর না, আর এটা প্রতাপের পুকুরও না। তাহলে কি বলো তুমি এসব? হ্যাঁ রে, এই পুকুরের আসল মালিক আমি। আজ থেকে 20 বছর আগে